আজ আমরা শিখবো একটা পাওয়ারফুল বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এই প্যাটার্নটা ট্রেডারদের দারুণ হেল্প করে ব্রেকআউট আইডেন্টিফাই করার জন্য। চলুন ডিটেলসে জানি। এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কি? অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হলো একটা বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যেখানে উপরের সাইডে হরাইজন্টাল রেজিস্ট্যান্স লাইন থাকে এবং নিচের সাইড থেকে অ্যাসেন্ডিং আপওয়ার্ড স্লোপিং ট্রেন্ড লাইনটাও থাকে। এটা মানে বায়াররা বারবার রেজিস্ট্যান্সকে টেস্ট করছে এবং সেলাররা গ্র্যাজুয়ালি কম প্রাইসে সেল করছে না, মানে বায়াররা ডমিনেট করছে। এর একটা স্ট্রাকচার ব্রেকডাউন দেখি। কারণ কি, কিভাবে আমরা বুঝবো যে এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে। তো এটার জন্য আমাদেরকে একটু বুঝে নিতে হবে কি কি থাকতে হবে। যে প্রথমেই জানতে হবে যে একটা ফ্ল্যাট রেজিস্ট্যান্স লাইন মানে সেম হাইট পয়েন্টের মতন থাকবে। মানে যেটা আমরা এখান থেকে এই যে এই লাইনটা যেমন দেখতে পাচ্ছি, এই যেটা ফ্ল্যাট রেজিস্ট্যান্স লাইন একটা দেখতে পাচ্ছি, এবং একটা রাইজিং সাপোর্ট লাইন বা হায়ার হায়ার লো বানাচ্ছে। যেমন হচ্ছে যে লোটা এটা হায়ার লো বানিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে হায়ার লো উপরে উপরে বানাচ্ছে। আমরা এখানে একটা মার্কিং করে নিই, ধরি এটা একটা 100, এটা হবে 95, এটা 90, এটা হচ্ছে 85, 80, আর এখানে হচ্ছে 75। আমরা একটা প্রাইস গুলো একটু মার্কিং করলাম। প্রাইস যেমন যেমন ভাবে উঠে যাচ্ছে, তেমনি তেমনি সাপোর্টের উপর দিকে উঠছে। সাপোর্টটা কিন্তু উপর দিকে উঠছে, মানে প্রাইস যেমন যেমন ভাবে রেজিস্ট্যান্স কে টেস্ট করে আবার নিচে আসছে। ধরুন এখানে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্রেকআউট না দিতে পেরে ওখান থেকে ধাক্কা খেয়ে নিচে আসছে। কিন্তু এখানের যে প্রাইসটা, যেখানে সাপোর্টটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। মানে এখানে লোয়ার মানে হায়ার লো বানাচ্ছে, এখানে হায়ার লো বানাচ্ছে। তো এক্সাম্পল হিসাবে যদি বলি, আমরা রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, রেজিস্ট্যান্সটা ধরুন এটাকে যদি 100 ধরি, তাহলে তার নিচে যেটা সাপোর্ট, যেটা তার রয়েছে সাপোর্টে, সেখানে হচ্ছে 90, এখানে 95, এখানে হচ্ছে 90, তারপরে 85। এইভাবে আমরা একটা একটা করে সাপোর্ট সাপোর্ট নিয়ে উপরে উঠে চলেছে। প্রথমে 75 এ নিচে, তারপরে 80 নিচে, তারপরে 85, তারপর 90, 95, তারপরে 100 এর যেটা একটা এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখানে এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের কথা আমরা বলছি। যেখানে এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এবং এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট কিভাবে আমরা সেট করব। দেখুন এখানে হচ্ছে রেজিস্ট্যান্সে যেটা রয়েছে 100, মানে এই জায়গাটায় যখন আমাদের একটা ব্রেকআউট দিচ্ছে, 100 প্রাইস থেকে ব্রেকআউট দিচ্ছে, তাহলে ব্রেকআউট দেওয়া মাত্রই কি আমরা এন্ট্রি নিব? কখনোই না। ব্রেকআউটটা যদি একটা স্ট্রং ক্যান্ডেলের সাথে দেয়, মানে এই জায়গায় যদি একটা আমরা ভালো একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই এবং উইথ ভলিউম, এখানে যদি ভালো একটা মানে হাই হাই ভলিউম আমরা দেখি, যে এই জায়গাটা ভলিউমের একটা স্ট্রং দেখতে পাই, তাহলে উইথ ভলিউমের সাথে আমরা এখানে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটাতে আমরা এন্ট্রি নিব। এবং তাহলে আমরা যদি ওখানে এন্ট্রি নিই, আমাদের তাহলে টার্গেট এবং এসএল কি হবে? যে এটা যে হচ্ছে টার্গেট এবং এসএল কি হতে পারে, যে লাস্ট হায়ার লো এর নিচে, মানে এই জায়গাটা 95, আমাদের 95 হবে আমাদের এখানে এসএল। তাহলে আমাদের টার্গেট কি নিব? টার্গেট হবে কি? তাহলে আমাদের যদি এন্ট্রি আমাদের ধরছি 100 এর উপরে ব্রেকআউট দিচ্ছে, এবং এসএল হয়ে যাচ্ছে আমাদের কত, 95। এবং আমাদের টার্গেট ওয়ান কি থাকবে? টার্গেট ওয়ান হবে, দেখুন, যেটা আমরা যে লাস্ট হায়ার যেটা বানিয়েছি 95, তার নিচে যেটা মানে 90, তার আগের যে হাই তৈরি হয়েছিল, তো মানে যে সাপোর্টটা যেখানে নিয়েছিল, মানে 90তে সাপোর্টটা নিয়েছে, তারপরে 95, তো আমরা 90। তাহলে 90 যেটা হচ্ছে, তাহলে 100 মাইনাস 90 ইজিক্যাল টু 10। তাহলে এই যে 10টা হবে আমাদের টার্গেট ওয়ান। এই জায়গাটা টার্গেট ওয়ানটা হবে 100 প্লাস 10, মানে 110 হবে আমাদের ফার্স্ট টার্গেট। মানে এই জায়গাটা হবে 110 হবে আমাদের টার্গেট। এটা হবে আমাদের টার্গেট।
তাহলে আমরা বুঝতে পারলাম টার্গেটটা কিভাবে লাগাবো, এন্ট্রিটা কিভাবে করব, টার্গেট এবং স্টপ লসটা কিভাবে হবে। এরপর আমরা ফলস ব্রেকআউটের কিভাবে ফলস ব্রেকআউটটার থেকে বাঁচা যাবে। প্রথমে এই জিনিসগুলো আমাকে কনফার্ম করতে হবে যে অলওয়েজ কনফার্ম ব্রেকআউট উইথ হাই ভলিউম, ক্যান্ডেল ক্লোজিং অ্যাবাভ রেজিস্ট্যান্স, আর রিটেস্ট হলে আরো ভালো হয়। এই জায়গাটা আমি একটু বলবো যে এখানে বলছে আমরা এন্ট্রি, টার্গেট এবং স্টপ লস সমস্ত জিনিসগুলো বুঝলাম, যে এবারে আমি এটাকে একটু ক্লিন করে দিচ্ছি, তারপরে আমরা বুঝবো কি কি। চলুন, এখানে বলছে প্রথমে আমাদেরকে এখানে কি জিনিসটা করতে হবে, এখানে একটা ব্রেকআউটটা দেখুন, এত ইজিলি নর্মাল একটা ব্রেকআউট দিয়ে দিল, হাই ভলিউমের সাথে ব্রেকআউটে আমরা এন্ট্রি নিব। তারপরে এখানে ফেক ব্রেকআউটটা বোঝার জন্য যদি এই জায়গাটাতে একটু রিটেস্ট করে ব্রেকআউটটা দেয় এইভাবে, মানে ধরুন এটা এটা হলো আমার আমার স্টকটা এইভাবে ব্রেকআউট যখন দিচ্ছে, তার থেকে যদি আমার এই স্টকটা এইভাবে গেল, আবার এইখানে এসে এইভাবে যদি ব্রেকআউটটা দেয়, এই যে একটা রিটেস্ট করে ব্রেকআউট, এটা এই ব্রেকআউটের থেকে অনেক স্ট্রং হয় এবং উইথ ভলিউম, আমাকে ভলিউমটা অবশ্যই দেখা দরকার। এবং এই যে ব্রেকআউটের সময় এখানে যে ক্যান্ডেল, আমি আগেও বলেছি যে একটা স্ট্রং মানে ক্যান্ডেল, এবং ক্যান্ডেলের ক্লোজিংটা রেজিস্ট্যান্সের উপরে অবশ্যই হওয়া দরকার, এবং এটা গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার। ঠিক আছে, তাহলে এর কি কি আমরা এর থেকে আমরা কি 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 পয়েন্টস আমরা পুরো ভিডিওটার মধ্যে আমরা জানলাম। কি পয়েন্ট গুলো কি কি রয়েছে, এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন হবে, হরাইজন্টাল রেজিস্ট্যান্স প্লাস রাইজিং সাপোর্ট, এবং এন্ট্রি আফটার ব্রেকআউট উইথ ভলিউম, এন্ট্রিটা আমরা নিব। এবং স্টপ লস কি হবে, লাস্ট হায়ারের লো, এবং টার্গেট হবে ট্রায়াঙ্গেল হাইট অ্যাডেড টু ব্রেকআউট পয়েন্ট, হাইট অ্যাডেড টু ব্রেকআউট পয়েন্ট। মানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টস করে জানাও যে কোন প্যাটার্নটা নেক্সট ভিডিওতে চাই। শিখতে থাকো, ইনভেস্ট করতে থাকো আর গ্রো করতে থাকো। হ্যাপি ইনভেস্টিং উইথ পিপল ওয়েলথ। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।